খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। তো আমি বলবো আমার এই ভিডিওটি না টেনে আপনারা দেখবেন, তাহলে একটু বুঝতে পারেন। আমি দুই একটি কথা বলবো ঘাসের সম্বন্ধে, গরু, ছাগল, ভেড়া, মহিষ এর ঘাস, কোন ঘাসটা খাওয়ালে কিভাবে ভালো হয় সেই বিষয়ে কিছু কথা বলবো। তো আজকে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমি। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা কিন্তু আপনার দেখা যায় যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। এই দেখেন, এখানে কিন্তু ঘাসটা আগে দেখায়নি, ঘাসটা কত সুন্দর ঘাস হয়েছে দেখেন, পাতা, প্রচুর পরিমাণে পাতাযুক্ত ঘাস। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনি যদি একবার রোপণ করেন, একবার রোপণ করলে আপনি কমপক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত, 5-6 বছর কিন্তু আপনি এই ঘাসটা কিন্তু অটোমেটিক খাওয়াতে পারেন, 5-7 বছর। কারণ কি, আমি যখন এই ঘাসটা রোপণ করেছি দেখেছি, দেখা যায় এই ঘাসটা কিন্তু এই জমিতে রোপণ করেছি প্রায় 2 বছরের অধিক সময় হবে, কিন্তু দেখেন গাছটা কিন্তু এখনো মনে হচ্ছে যে এই নতুন ঘাসটা হচ্ছে। দেখেন ঘাসটা কিন্তু লাগতেছে যে নতুন ঘাসটা হচ্ছে। এই ঘাসটা কিন্তু খুবই ভালো, একটু রসালো স্বাদযুক্ত ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে দেখা যায় আপনার গবাদি পশুর আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে অন্তত পক্ষে। এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন। এই ঘাসে কিন্তু চারাও হয়ে থাকে অথবা কাটিংও হয়ে থাকে। দেখা যায় কাটিং থেকে কিন্তু চারা হয়, আগে কিন্তু কাটিং হয়, কাটিং থেকে কিন্তু চারাটা আমরা উৎপাদন করে থাকি। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের ফুলই হয় না, বিচি কোত্থেকে আসবে? দেখা যায় অনেকে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস কিনে, বাজার থেকে কিনে, তারপরে দেখা যায় রোপণ করে, দেখা যায় বীজটা রোপণ করে দেখা যায় যে ঘাসটা হয় ওটা হচ্ছে সরগম সুদান ঘাসের বীজ, অথবা অনেককে আবার জাম্বু ঘাসের বীজও দিয়ে থাকে, যেটার কেজি হচ্ছে আপনার 150 টাকা থেকে 200 টাকা কেজি। সেই ঘাসের বীজ দিয়ে কিন্তু তারপর বলে যে এটা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি কেউ প্রমাণ করতে পারে যে ঘাসের বিচি হয়ে থাকে, মানে ফুলও হয়, ফুল থেকে বিচি হয়ে থাকে, যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে ওই সময় নাকে খড় দিয়ে যাব যে এই জীবন ওই ক্যামেরার সামনে এসে কথা বলবো না, জীবনের জন্য না। আমি 100% গ্যারান্টি এই ঘাসের কোনো ফুলই হয় না, বিচি কোত্থেকে আসবে? তো প্রিয় বন্ধুরা, আপনারা প্রতারিত না হলে আপনারা আগে ঘাস নিবেন, আমেরিকান গুয়াতিমালা ঘাসের আপনার কাটিং নিবেন অথবা চারা নিবেন। কিন্তু এই ঘাসের যদি বিচি নেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন 100%। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।